সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু বাজার করে এনেছে। আমাদের বাসার সামনে অনেক বড় একটা বাজার আছে। ওই বাজারগুলোতে সব কিছুই পাওয়া যায়। গরুর মাংস, মুরগি বাদে সব ধরনের কেনাকাটা করা যায় ওইগুলো বাজার থেকে। 2 হালি পাকা কলা এনেছে, তারপরে ঢ্যাঁড়স, আলু। আমি আজকে ঢ্যাঁড়সের চচ্চড়ি খেতে চেয়েছিলাম, তো আম্মু দেখেন মনেই আছে আমার জন্য ঢ্যাঁড়স এনেছে। 2টা ডিম এনেছে আমাদের সকালের খাওয়ার জন্য। আর সঙ্গে আছে তেল হয়তো শেষ হয়ে গিয়েছিল, কারণ আব্বু বাসায় নেই, একটু আমাদের গ্রামের বাসায় গেছে। এখানে কিন্তু 20 টাকার মশলা আছে। আর দেখেন 7টা সাদা ফল দিয়েছে, 2টা কালো ফল, দারচিনি, সব কিছুই আছে। এক কথায় এই বাজারগুলো থেকে মার্কেট করলে অনেক লাভ হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। দুপুর হতে চুলাটা ধরিয়ে দেওয়া হলো রান্না করার জন্য। আজকে নওগাঁতে ভীষণ গরম, আর এত গরমের মধ্যে আম্মু আর আমি উপরে এসে রান্না করছি। চুলাটা কিন্তু সেই ধরেছে, অনেক বাতাসের কারণে আগুন একটু নাচানাচি করছে। যাই হোক, আজ কিন্তু ভালোই আছে চুলাতে। তো কয়রায় পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ, তারপরে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ, এইসব দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে তার মধ্যে আলু দিয়ে পানি দেওয়া হলো। আমার ছোট ভাই ভেনো তরকারি খায়, তো ওর জন্য একটু আলাদা করে পাঙ্গাস মাছের তরকারি রান্না করা হচ্ছে এখানে। তো আম্মু প্রথমে ডাল মশলা দিতে ভুলে গিয়েছিল, ডাল মশলাটা দিল। ঢাকনাটা তুলে দেখা হলো আলু সিদ্ধ হয়েছে কি না। মাছটা তো সিদ্ধ হয়ে গেছে, আলুও মোটামুটি সিদ্ধ হয়েছে। এর মধ্যে আবার একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে আমরা এই তরকারিটাকে নামিয়ে নিব। আমার ছোট ভাইয়ের এই তরকারি থেকে এত সুন্দর গন্ধ আসছিল। সত্যি বলতে পাঙ্গাস মাছ তো অনেক প্রিয় মাছ, আর এইভাবে ভুনা রান্না করলে ভুনা খেতে আরও ভালো লাগে। আমার ছোট ভাইয়ের তরকারিটা নামিয়ে নেওয়া হলো। তারপরে একটু মশলা দেওয়া হলো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো। এর সাথে মাছ দেওয়া হলো 2 টুকরো। আমি আর আম্মু যেহেতু খাবো, তো আমাদের জন্য রান্না করা হচ্ছে। পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপরে লবণ, একটু সয়াবিন তেল দেওয়া হলো। আমি আজকে ঢ্যাঁড়সের চচ্চড়ি খেতে চেয়েছিলাম, তো আম্মু আমার জন্য আমার আবদারে ঢ্যাঁড়সের চচ্চড়ি রান্না করছে। আসলে বাবা মায়ের ভালোবাসা অতুলনীয়, কারো সঙ্গেই তুলনা করা যাবে না। মহান আল্লাহ সব রকমের ভালোবাসা এক করে মাকে বানিয়েছে, মায়ের ভালোবাসা বানিয়েছে। আপনার কি চাই, কখন চাই, এটা কিন্তু আল্লাহ সবার আগে জানেন, এবং আল্লাহর পর যদি কেউ জানেন সেটা মা। যাই হোক, আমার মাকে আমি অনেক ভালোবাসি। আমার আল্লাহর জন্য আমার মাকে আমি ভালোবাসি। এই পৃথিবীতে আল্লাহ মাকে সৃষ্টি না করলে আসলে এই ভালোবাসা নামের কোনো জিনিসই থাকতো না। ভিউয়ার্স, এই যে ঢ্যাঁড়সগুলো আম্মু ঢেলে দিল, ঢ্যাঁড়স আমরা মধ্যে শুধু ফালি করে নিয়েছিলাম। এভাবে যদি ঢ্যাঁড়স চচ্চড়ি করা হয়, একবার হলেও খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমার তো ঢ্যাঁড়সের সব তরকারি থেকে চচ্চড়ি আর ভাজিটাই বেশি ভালো লাগে। একটু তেলুক মাছ দিয়ে যদি রান্না করা যায় তাহলে অনেক ভালো লাগবে। দুপুরে রান্না করতে করতে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে, আবার আকাশের পরিবর্তন হচ্ছে অনেক রকমের। আজকে তো অনেক গরম লাগছে, জানি না আজকে বৃষ্টি হওয়ার আশা আছে কি না, তো তাড়াতাড়ি রান্না করতে হবে। ভিউয়ার্স, দুপুর হয়েছে, আমরা সবাই খেতে বসেছি, আমি, আম্মু, ছোট ভাই। গরমের মধ্যে হাঁপাতে হাঁপাতে চলে আসলাম খেতে। আজকে এক গাদা কাপড় চোপড় খেঁচেছি, আমার রুম পরিষ্কার করলাম, মেঝে মুছে দিলাম। তারপরে আসলে আমি একটু টায়ার্ড হয়ে গেছি, তো আম্মু খেতে ডাকলো, আমি তাড়াহুড়া করে খেতে আসলাম। খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। বিকালে না ঘুমালে, রেস্ট করলে শরীর একদম চলে না, রাতে এনার্জি পায় না কোনো কাজ করতে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ঢ্যাঁড়সের চচ্চড়িটা অনেক মজা হয়েছিল। আম্মুর কাছে আমি যেরকম আবদার করেছিলাম ঠিক সেই রকমই হয়েছিল। আজকে আব্বু নেই, গ্রামের বাড়িতে গেছে, তো আব্বুকে ছাড়াই আমরা লাঞ্চ করছি। আম্মুর শরীরটাও খুব একটা ভালো ছিল না, এই জন্য একটাই তরকারি রান্না করেছে। এক তরকারি দিয়ে আজকে আমরা খাচ্ছি। একটা তরকারি হলেও এই তরকারিটা 1000 তরকারির সমান, কারণ এই চচ্চড়িটা হলে আমি অন্য কোনো তরকারি নিই না প্লেটে। ঢ্যাঁড়সের চচ্চড়িটা ভীষণ মজা হয়েছিল, এত মজা, মানে অন্য রকমের একটা মজা। ঢ্যাঁড়সের চচ্চড়িটা এখানে গরুর মাংসের সঙ্গে কম্পেয়ার করলেও আসলেই কম্পেয়ার করা যাবে না। আর আম্মু যেহেতু পাঙ্গাস মাছ দিয়ে এই চচ্চড়িটা রান্না করেছিল, চচ্চড়িতে এত তেল হয়েছিল, বেশি তেলের কারণে চচ্চড়িটা আরও বেশি মজা লাগছিল। আসরের নামাজ পড়ে আমি ছাদের উপরে চলে আসলাম, কারণ ছাদের উপরে আসলে একটু প্রাকৃতিক হাওয়া বাতাস পাই। প্রাকৃতিক হাওয়া বাতাস কিন্তু আমাদের চোখ এবং শরীরের জন্য খুবই উপকারী।
নিচে যতক্ষণ রুমের মধ্যে থাকি ততক্ষণ ফোন ঘাটাঘাটি করি, এই সেই করি, কিন্তু উপরে আসলে একটা প্রাকৃতিক আবহাওয়া লাগে আর অনেক সুন্দর লাগে মনটা। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমাদের ছাদের একটা বিশেষ জিনিস দেখাবো, আসেন। আমাদের ছাদে একটা বিশাল বড় গাছ আছে, মানে নিচ থেকেই গাছটা আছে কিন্তু ছাদের উপর থেকে দেখা যায়। আমাদের এই ছাদের গাছটা হচ্ছে লেবুর গাছ। আলহামদুলিল্লাহ এবার এত লেবু এসেছে গাছে যে পাতার বদলে শুধু লেবুই দেখা যায়। আপনাদেরকে একটু কাছ থেকে দেখায়, চলেন, খুবই ভালো লাগবে দেখলে। গাছের এমন কোনো আনাচে কানাচে বাদ নেই যেখানে লেবু হয়েছে। আর আরও লেবু ধরেছিল, বাতাসে কিছু লেবু পড়ে গেছে, বৃষ্টিতে কিছু লেবু পড়ে গেছে, আরও অবশ্য পড়বে বড় হতে হতে। কথায় আছে না, আল্লাহ যখন দেয় তখন রাখার জায়গা থাকে না, এত দেয়। আলহামদুলিল্লাহ এবার অনেক 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 লেবু এসেছে। বাইরে থেকে দেখলে অনেকে বলে এটা বেলের গাছ, কিন্তু বেল না, এটা লেবুর গাছ, বাতাবি লেবু। এই লেবুগুলো অনেক বড় বড় হয় আর খেতেও অনেক মিষ্টি। আমরা বেশি লেবু খেতে পারি না, বাইরে আশেপাশে প্রতিবেশীদেরকে দেই, আবার বিক্রি করেও দেয়া হয়। সবাইকে দেওয়ার পরেও আসলে বিক্রি করা যায়। এই বছর আমাদের আম না ধরলেও লেবু আলহামদুলিল্লাহ অনেক ধরেছে। এখানে সব মিলে হয়তো 5-6 বস্তা লেবু হবে। ছাদে আসলে এই কারণে আরও বেশি ভালো লাগে এই লেবুগুলো দেখলে। প্রতি বছর আমাদের আতা ধরতো, এভাবে লেবু ধরতো, আম ধরতো, কিন্তু এবার তো আতার গাছ কেটে ফেলা হলো আর এই লেবুর গাছটা আছে। লেবুর গাছে অসংখ্য লেবু ধরেছে আলহামদুলিল্লাহ। বাতাবি লেবুতে অনেক প্রোটিন ভিটামিনও আছে, আল্লাহ এগুলোর উৎস আমাদেরকে দিয়েছেন। তো সব দিক থেকে আমাদের এই বাগানটা থেকে আমরা অনেক উপকৃত হই। বাসার পেছনে জমি ছিল বলে আমাদের এই বাগানগুলো করা সম্ভব হয়েছে। এদিকে দেখুন, আকাশ দেখতে দেখতে ভীষণ কালো হয়ে আসলো হঠাৎ করে। আমার মনে হচ্ছে এক্ষুনি হয়তো বৃষ্টি হবে। খুব জোরে জোরে বাতাসও হচ্ছে। ওয়েদারটা এক কথায় অন্য রকমের একটা সুন্দর। এতক্ষণ রুমের মধ্যে ছিলাম, মনে হচ্ছিল সিদ্ধ ডিমের মতো হয়েছিলাম, গা একদম গরমে ঘেমে গিয়েছিল। উপরে আসার পরই সেই গরমটা আর নেই। এদিকে একজোড়া পাখি ওইখানে খাওয়া দাওয়া করছিল, খুব ভালো লাগলো দেখে। দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছে, কেবল ফোঁটায় ফোঁটায় পড়ছে। আমরা সিঁড়ির রুমের মধ্যে এসে দাঁড়িয়েছি আমি আর আম্মু। এই ওয়েদারটা আমার এত ভালো লাগছিল, হাত দিয়ে একটু বৃষ্টির ফোঁটাগুলো অনুভব করতে চাচ্ছিলাম।